ওয়ালাইকুম আসসালাম। আমি ইমন। আমি তামান্না। আমি তো আপনার নাম জানি। আমি তো আপনার নাম জানি। ঘুমাইতে যাই, রাত হয়ে গেছে। কই যান? পাশের রুমে। পাশের রুমে গিয়ে কি করবেন? ঘুমাবো। পাশের রুমে কেন গিয়ে ঘুমাবেন? এই যে এখানে কি সুন্দর করে ফুলের পাপড়ি বিছিয়ে রাখছে আপনি ঘুমানোর জন্য, এখানে ঘুমান। আমি তো এখানে ঘুমাতে পারবো না। কেন? কারণ আমি যদি এখানে ঘুমাই তাহলে কাল সকালে আমার নামে একটা নিউজ হবে। মানে? না কিছু না, আমি এখানে ঘুমাবো না, আমি যাই। কোথাও যাবেন না, এখানে ঘুমান। ঠিক আছে, আমি এখানে ঘুমাবো, কিন্তু আমার একটা শর্ত আছে। কি শর্ত? আমাদের সাথে আমার আব্বু ঘুমাবে। আপনার কি মাথা খারাপ? মানে বাসর রাতে আমাদের মাঝখানে আমার শ্বশুর এসে ঘুমাবে? ঠিক আছে, এখানে মাথা বেশি কথা বলতেছেন আপনি। ঘুমান এখানে চুপচাপ। চল। কেন আব্বু ঘুমাতে গিয়েছে? আব্বু আমি করবো না। করবি না মানে? কি করবি না? আমি কি করতে বলছি? তুমি বিয়ে করতে বলছো না, আমি বিয়ে করবো না। বিয়ে করবি না মানে? আরে তোর সাথে কথা বলেই না আমরা মেয়েটাকে ফাইনাল করলাম, এখন না করলে হবে? আচ্ছা, মেয়েটার কি কোনো সমস্যা আছে নাকি? সমস্যা আছে না? সমস্যা নাই, কিন্তু আমার সমস্যা আছে। আমি এখন বিয়ে করতে পারবো না। এই বিয়ে করবি না কেন? আমি বিয়ে করবো না, কারণ আমি বিয়ে করবো না। চুপ থাক। তুই বিয়ে করবি না মানে? তোর বাপ বিয়ে করবে। এটা ভালো বলছো, কিন্তু তুমি অনেকদিন যাবত একা আছো। তুমি একটা বিয়ে করে ফেলো, তাহলে আমিও একটা মা পাইলাম আর তুমি একটা সঙ্গী পাইলা। থাপ্পড় দিয়ে সব দাঁত ফেলে দেবো বিয়াদো। মানে আমি একটা কথার কথা বলছি আর সেটাকে এখন তুমি উসিলা বানাও। মানে তুই বুঝতেছিস না কেন? সব ফাইনাল হওয়ার পরে আমি কমিউনিটি সেন্টারের বিলটাও দিয়ে দিচ্ছি, তারপর বিয়ের কার্ড সবাইকে ডিস্ট্রিবিউট করা হয়ে গেছে। আত্মীয় স্বজনকে মুখ দেখাতে পারবো না বিয়েটা না হইলে। বাপরে, এরকম করে না, হ্যাঁ এই সময় এরকম করে না। তুই বিয়েটা কর বাপ, কর। আচ্ছা আঙ্কেল, হ্যাঁ আমি আসার সময় কি দেখছি জানেন? কি দেখছিস? ওই পাশে চারতলা পারবা সাহেব আছে না, তার বউ তারে বিষ খাওয়াই মেরে ফেলাইছে। এই কারণে আমি বিয়েটা করতে চাই না। তোমরা কেউ বুঝতেছস না, আমারও মাইরা ফেলাবে, আমার বউ মাইরা ফেলাবে। আমি পারবো না, আমি বিয়ে করবো না। মামা সামনে বাই যাবা। আচ্ছা কি রে, অর্নামেন্টস কিনছিস বিয়ের? আমি জানি না। মানে তোর বিয়ে তুই জানিস না? আম্মু জানে, আমাকে তো কেউ কিছু বলেও না। কি আজব, মানে তুই এমন কি সবসময় করতে থাকবি? তোর বিয়ে এটা। আচ্ছা মামা আমরা কিন্তু বাই যাব। হ্যাঁ আমরা, এই মামা আপনি শুনতে পাচ্ছেন? আমরা বাই যাব। আরে রিকশা ঘুরো না, আজব তো, আপনি শুনতে পাচ্ছেন না? আমরা বাই যাব। এই কি সমস্যা? কিতা সমস্যা কিতা? আপনি কিতা পাগল হয়ে গেছেন? আপনি দেখা দিলা কিতা লাগে আমার? এখন যদি মনে করেন আমি অ্যাক্সিডেন্ট করতাম, আপনি তো বড়লোক মানুষ, আপনি হসপিটাল গেলেন, আমি গরিব মানুষ, আমি হয়ে গেলাম। মানে আশ্চর্য, আপনাকে ধাক্কা কোথায় দিলাম? আপনি সামনে কোথায় নিচ্ছেন আমাদেরকে? আমরা যেমন বামে 50 বার মিনিমাম আপনাকে বলছি যে আমরা বামে যাব, আপনি কোথায় যাচ্ছিলেন? আর তুলা দিয়া কথা একটু কম কইবা। হ্যাঁ কিতা ডর দেখারা আমারে? কিতা করবা আমারে? কিতা করবা? করব কি? তোকে আমি কি করব আমি বলতে পারতেছি না। আমি কিন্তু, আমার ভাই কিন্তু থানার এসপি, আমি কিন্তু রিকশা সহ তোকে একদম থানায় নিয়ে যাব। ফাজিল কথাকার। আরে আপনার ভাই কিতা এসপি নি থানার? হ্যাঁ ইটা ফাফর আমার লগে কম দেখাইবা, বুঝছেন নি? আমার ভাই হইলো থানার এমপি। কোন দুনিয়ার বাস করি? থানায় আমার এমপি হয় নাকি? উল্টাপাল্টা কোনো কথা বলবি না, আমি কিন্তু একদম থাপড়ে তোর দাঁত ফালাই দিব। বেয়াদব। চুপ কর, সমস্যা কি? আমি কি এরকম নিশ্চয় বেয়াদবি সহ্য করবো? তুই জানোস না আমরা বামে যাবো, সোজা কোথায় নিচ্ছে আমাদেরকে? এই নাম, রিকশা থেকে নাম, আমরা এই রিকশা যাবো না, প্লিজ তুই নাম, চল হেঁটে যাবো আমরা। ফালতু কথাকার বেয়াদব। আরে করে আরে বাড়া কই বাড়া? ভাড়া তোর এমপি কাছ থেকে নে। ও এমপির কাছে নিতাম বাড়া না নি? ডাকাতি করতে পারবা খালি রিক্সা আলার লগে, বুঝনি? হিটা মাঞ্চর লগে পারতা না। অভিযোগ না না, শোনেন না ভাই, আমার বয়স তো, ওই ব্যাক পেইন আছে, ওই পেছনের সিটে বসে আমি যেতে পারবো না। একটু সামনের সিট না হলেও দেখেন না, যতটুকু সামনে দেওয়া যায়। হ্যাঁ ABCD E, আচ্ছা ঠিক আছে, দিয়ে দেন। হ্যাঁ ওকে। কি ব্যাপার আব্বু, কোথাও যাইতেছো নাকি? টিকিট কাটতেছো যে?
যাচ্ছি ঢাকার বাইরে। ও ওয়াও, তাহলে তো ভালোই হলো। চলো কোথা থেকে ঘুরে আসি। এই বিয়ে বিয়ে করে আমার ওই অফিস থেকে যে ছুটিটা পাইছিলাম না, ওইটা অপচয় হবে না। চলো কোথা থেকে ঘুরে আসি। কোথায় যাবো আমরা? এক্সকিউজ মি, আমি একটা টিকিট বুকিং দিয়েছি, আর আমি ঘুরতে যাচ্ছি না, আমি গ্রামের বাড়ি যাচ্ছি। কেন? কেন তুমি বুঝতেছো না? এই যে এত আয়োজন করে বিয়েটা ঠিক করলাম, আত্মীয় স্বজন বন্ধু বান্ধব সবাইকে দাওয়াত দেওয়া শেষ, আমার সব কেনাকাটা বাজার সদাই সব কমপ্লিট, এখন তুমি বলতেছো তুমি বিয়ে করবে না। আচ্ছা তুমি যখন বিয়ে করবে না, আমি তাহলে কারোর কাছে মুখ দেখাতে পারবো? আচ্ছা আমার কথা বাদ দিলাম, কিন্তু যে মেয়েটার সাথে তোর বিয়ে ঠিক হইলো, আজকে যদি এই বিয়েটা ক্যান্সেল হয়ে যায়, তুই বল এই মেয়েটার বিয়ে হবে কখনো? নিজেকে ক্ষমা করতে পারবি? তাই সবকিছু চিন্তা করে দেখলাম, আমার জন্য তোর যখন কোনো চিন্তা ভাবনাই নাই, তাহলে তোর আর আমার একসাথে নিচে থেকে কোনো লাভ নাই। তার চেয়ে তুই থাক, আমার সহায় সম্পত্তি ভোগ কর, কোনো অসুবিধা নাই, আমি চলে যাই। আব্বু প্লিজ, আব্বু তুমি এভাবে বলো না। তুমি ছাড়া আমার কে আছে বলো? না না, আমি তোর কেউ না। আমি যদি তোর কিছু হতাম তাহলে তো তুই আমার এই কথাটা রাখতি। দেখ, তোর দাদা বিয়ে করছে সেজন্যই তো আমি জন্ম নিচ্ছি, তাই না? আমি বিয়ে করছি বলেই তো তোর জন্ম হয়েছে। আমারও তো একটা স্বপ্ন থাকে, ছিল যে তুই বিয়ে করবি, তোর ঘরে আমার নাতি নাতনি পয়দা হবে, তাদেরকে আমি কোলে নিয়ে খেলবো, কিন্তু আমার বংশটা তারা রক্ষা করবে। কিন্তু এখন তার কিছুই হবে না। এইভাবে সুন্দর আমি চোখের সামনে দেখতেছি আমার বংশটা নির্বংশ হয়ে যাবে। তোমার বংশ রক্ষা আমি করবো আব্বু, আমি বিয়ে করব, আমি বাচ্চা পয়দা দিব, আমার বাচ্চা তোমার কোলে খেলবে, আমি কথা দিচ্ছি। কথা আবার পরে পাল্টাবি না তো? পাল্টাই তো না, পাল্টাবো না, আমি কথা দিচ্ছি, আমি এবার বিয়ে করবোই। তাহলে টিকিট বুকিংটা ক্যান্সেল করি। হ্যাঁ দাও, তুমি চলে গেলে সেই কষ্টে মরার থেকে বিয়ে করে মরা অনেক ভালো। এই এই শালা, তোর প্রবলেমটা কি? হ্যাঁ, তুই দিনের মধ্যে 14 বার আমার ফোন দিস, ফোন দিয়ে সুমি করিস। এই তোর কি কোনো ভাষা জানা নেই? তুই কিন্তু আমার আর একটা দিনও ফোন দিবি না। ফোন দিলে কিন্তু আমি জুতাটা খুইলা পিটাবো। জুতা না, আমার ভাই কিন্তু এসপি, আমি কিন্তু তোর একদম পুলিশের কাছে দিব। তুই ফোন রাখ, তুই আর ফোন দিবি না আমাকে। এখন কিন্তু তুই আমার হাতে ঝাড়ি খাবি। প্রবলেমটা কি তোর? এই লোকটাকে আমার সামনে আছে, আমি তো তোকে ঝাড়ি দিতেছি, তুই দেখতেছিস যে লোকটা আমাকে প্রতিদিন ফোন দিয়ে বিরক্ত করতেছে। আমি কি তার সাথে মারামারি করতেছি? পারলে আমি সেটাও করতাম। তুই আমাকে আজকে বল তোর সমস্যাটা কি? সেভাবে চিৎকার করলে তো আমার ভয় লাগে। ভয় কেন লাগে? 2 দিন পরে তোর বিয়ে, এরকম করতে থাকলে তুই সংসার করতে পারবি না। ধরে নিলাম যে তুই ঝগড়া করিস না, এজন্য তোর জামাই ঝগড়া করবে না। পাশের বাসে যে ঝগড়া লাগবে এটা কোনো গ্যারান্টি আছে? আর ওই ঝগড়া দেখে কি তুই ভয় কি প্রতিদিন অজ্ঞান হয়ে যাবি? আর এই অজ্ঞান হওয়া দেখলে তোকে তো হসপিটালে নিয়ে যাবে, আর হসপিটালের ডক্টররা তো জানোস কি করবে, তারা তোকে মনে করবে পাগল, তারপরে দিবে পাবনায় পাঠায়। তুই কি পাগল? না, আমি পাগল কেন হব? আমি তো নর্মাল। কিন্তু তো ছোটবেলা থেকে তো আমি এরকমই। আমার সামনে কিভাবে চিৎকার করলে আমার ভয় লাগে, আমার হার্টবিট বেড়ে যায়, আমার পালপিটেশন বাড়ে, আমার মনে হয় আমি এখনই অজ্ঞান হয়ে যাব, আমার হার্ট অ্যাটাক হবে। এই সমাধান আছে। এখন থেকে তোর বিয়ে অবধি আমি প্রতিদিন তোর সামনে ঝগড়া করব, আর সেই ঝগড়া দেখে তুই মনে মনে স্ট্রং হবি। দোস্ত, ঝগড়া করিস না, ঝগড়া করা ঠিক না দোস্ত, এভাবে মানুষের সমস্যা হয়। ঝগড়া এই যে এই মিনমিনটা না করবি না। তুই যদি এরকম করতে থাকস, তোর জামাই তোকে অনেক ডমিনেট করবে, আর সারাদিন দেখবি খালি কেচতেছে তোকে। তাহলে কি করব? আমি রাফসানকে আসতে বলছি, ও আসলে আমি ঝগড়ার অ্যাক্টিং করবো ওর সাথে। ও তো মনে করবে আমি সিরিয়াসলি ঝগড়া করতেছি। তুই ওটা দেখবি আর দেখে নিজেকে স্ট্রং বানাবি। বলে দিচ্ছি, অজ্ঞান হওয়া চলবে না, ঠিক আছে? ঝগড়া করা কি খুব দরকার? অনেক দরকার। কি হয়েছে? পুরুষ মানুষ 2 প্রকার, জীবিত আর বিবাহিত। তুই আজকের থেকে মরহুম, মারা গেছিস। মানে তুই আজকের থেকে মৃত। তোর মুখে কি মধু নাই? মিষ্টি কথা বলতে পারোস না? আচ্ছা এটা শুভ দিন, তুই অশুভ কথা বলতেছিস কেন? আরে এটা কি? এটা কি রঙের পাঞ্জাবি পরছিস? কালো কেন? কালো মানে তো শোক। তোর বিয়ে হয়ে যাওয়া মানে কি? আমাকে 2 জনের মাঝখানে একজন ঢুকে গেছে, এই জন্য আজকে শোক আমার, দ্যাটস আমি কালো করছি। এই ফালতু কথা বলবি না। এটা কি? তোর জন্মদিন, টুকু বিয়ের দিনের গিফট। আই লাভ ইউ। আই লাভ ইউ টু। আমার বেস্ট ফ্রেন্ড তুই, আমার জন্য গিফট আনছিস, কোনো দরকার ছিল না। আচ্ছা এটা আমি তোর ভাবির সামনে গিয়ে না 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 বন্ধু, আমার সামনে খোল না প্লিজ বন্ধু, খোলা খোল। আচ্ছা ঠিক আছে। এটা কি? ডায়েরি? খোল। আরে বেটা, আমি কি প্রেমে পড়ছি নাকি নতুন যে আমার ডায়েরি দিছস? নাকি আমার বয়সন্ধি গান চলে যে প্রত্যেক প্রথমবারের কথা আমি লিখে রাখবো? এখানে পরকীয়া নেশায় স্বামীকে খুন।
প্রেমিক সহ স্ত্রী গ্রেফতার। নিচেটা পরে এখানে স্বামীকে খুন করলেন নিজে, এই সংবাদ সম্মেলনে চাইলেন বিচার। ওই যে আজকে 500 টাকা বন্ধু। স্বামীকে বাসর রাতে নিজ হাতে খুন করলেন স্ত্রী। দোস্ত দাঁড়া, তোমার জন্য দোয়া করি। হে মাবুদে ইলাহি, আপনার দরবারে আমি আমার বন্ধুকে ছেড়ে যাচ্ছি, তুমি একটু দেখে রেখো। বন্ধু গোর থাক জায়গা। বন্ধু, বন্ধু, আমার একা রেখে যাইস না বন্ধু। আমি একা কিভাবে বাসর রাত করবো এই মেয়ের সাথে? বন্ধু, প্রেমিককে বাঁচাতে স্বামীকে খুন করলো স্ত্রী। স্বামীকে খুন করে ওয়ার্ড্রোবে রেখে কাজে গেলেন স্ত্রী। বন্ধু, দোস্ত, আমি এখন কি করব? আমি তো আমার পাশের ঘরে চলে আসছি। দোস্ত একটা কথা বলি, মন দিয়ে শোন। নিজের প্রতি কনফিডেন্স রাখবি আর সব সময় মাথায় রাখবি যে তোকে কেউ কিছু বলার সাহস রাখে না। আর যদি কেউ কিছু বলে একদম এক কোপে গলাটা নামিয়ে ফেলবি, এটা মাথায় ফিল রাখবি, তাহলে দেখবি যে তোর অটোমেটিকলি সাহস চলে আসছে। দোস্ত দেখ, পাশের ঘরে বিড়াল কিন্তু তোকেই মারতে হবে। তো কোনো বিড়াল নাই। আরে গাধা, ওই বিড়াল না। আর কোনো মিনমিন এখন থেকে চলবে না, সব সময় মোটা গলায় কথা বলবি, সেটা যেই হোক। মোটা গলায় কথা বললে তোকে সবাই সিরিয়াসলি নিবে, ঠিক আছে? এখন বল কি করবি? আমার ভয় লাগে এগুলো বলতে, তো জানো সে। আচ্ছা বলতেছি, কেউ যদি আমাকে কিছু বলে একটা বটি দিয়ে কোপ দিব, 2 ভাগ হয়ে যাবে গলা। আচ্ছা রাখি। ওয়ালাইকুম আসসালাম। আমি ইমন। না, এটা আমার না, এটা আপনার নাম জানি। আমি তো আপনার নাম জানি। ঘুমাইতে যাই, রাত হয়ে গেছে। কই যান? পাশের রুমে। পাশের রুমে গিয়ে কি করবেন? ঘুমাবো। পাশের রুমে কেন গিয়ে ঘুমাবেন? এই যে এখানে কি সুন্দর করে ফুলের পাপড়ি বিছিয়ে রাখছে আপনি ঘুমানোর জন্য, এখানে ঘুমান। আমি তো এখানে ঘুমাতে পারবো না। কেন? কারণ আমি যদি এখানে ঘুমাই তাহলে কাল সকালে আমার নামে একটা নিউজ হবে। মানে? না কিছু না, আমি এখানে ঘুমাবো না, আমি যাই। কোথাও যাবেন না, এখানে ঘুমান। ঠিক আছে, আমি এখানে ঘুমাবো, কিন্তু আমার একটা শর্ত আছে। কি শর্ত? আমাদের সাথে আমার আব্বু ঘুমাবে। আপনার কি মাথা খারাপ? মানে বাসর রাতে আমাদের মাঝখানে আমার শ্বশুর এসে ঘুমাবে? ঠিক আছে, এখানে মাথা বেশি কথা বলতেছেন আপনি। ঘুমান এখানে চুপচাপ। শোন, কেন আব্বু ঘুমাবে? কি কি হ্যাঁ? আমি কিন্তু স্ট্রেট পাশের রুমে চলে যাব, একদম তিরিং বিরিং করবেন না, খবরদার। আপনি কি পাগল করে ঘুমাবেন? আপনি কি শাড়ি পরে ঘুমাবেন? শাড়ি না, এটা পাগ, ও এটা তো পাগলি। হ্যাঁ আমি পাগলি পরে ঘুমাবো। ঘুমান। আমি ঘুমাই নাই কিন্তু, আমি কিন্তু ঘুমাই নাই। লাইট অফ করে দেবে। না আজকে রাতে কোনো লাইট অফ হবে না, লাইট চলে থাকবে, লাইট অফ করা যাবে না। চালাকি হ্যাঁ? আমার কি বলতেছেন? কি
এটা আমার ভবিষ্যৎ, এটা আমার ভবিষ্যৎ। লাইট অফ না করলে ঘুমাবো কিভাবে? ঘুমান, থেকে ফিরে ঘুমান। বাবা 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 আমাকে মেরে ফেলবে। বাবা, আমি তোমাকে কতবার বললাম আমাকে বিয়ে দিও না, দিও না, আমাকে মেরে ফেলবে। বাবা আমাকে মেরে ফেলবে, আমাকে বাঁচাও। কে মারবে বলবি তো? ও কি হয়েছে? বাবা আমি তো বুঝতে পারছি না কি হয়েছে। আমি রুমে ঢুকলাম আর উনি চিৎকার করে বের হয়ে গেল। কেন চিৎকার করলো বুঝলাম না। বুঝলাম না, খুব নিষ্পাপ সাজার চেষ্টা করছেন আমার আব্বুর সামনে। হ্যাঁ আব্বু এই বটি দিয়ে আমাকে খুন করার চেষ্টা করেছে। আব্বু ও আমার কাছে আসছে, আমি চোখ খুলে দেখি আব্বু আমাকে মারতে আসছে। কি বলিস সব? আমি 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 বুঝিয়ে বলি, হয়েছে কি আজকে আমি বাড়িতে নতুন না, প্রথম এসেছি, তো ওই আমার কাপড়গুলো টানানোর জন্য একটা রশিটা নিয়েছি, তো এক্সট্রা একটা অংশ রয়ে গেছে রশির, ওই রশিটা বাবু কি অ্যাটেম্পটা নিচ্ছে দেখছো আব্বু? এইভাবে আমার রক্তটা কাটবে। চুপ কর তো তুই। এটা রেখেছি। বৌমা তুমি বস বস। না আমার তো রশিটা কাটতে হবে, আমি কি করবো তাহলে? হাই হাই এইটা ধরবেন না আপনি, সরেন। বাবা হয়েছে এবার? মানে পাগলামি বন্ধ করবি কবে তুই? আমার তো রশি কাটতেই হবে, আমি না হয় কেচি খুঁজি তাহলে। হ্যাঁ আমি না না আব্বু কেচি দিয়ে আমাকে খুন করবে। আঙ্কেল আজকে কিন্তু একটা সারপ্রাইজ আছে। কি সারপ্রাইজ? আজকে কিন্তু আমি কিচ্ছু রান্না করি নাই, সব ভাবি রান্না করছে। আরে বলিস কি? সেজন্য তো আজকে খাবারের চেহারা একেবারে অন্যরকম। মনে হচ্ছে আজকে বেশ না, না। তৃপ্তি নিয়ে আমি খেতে পারবো। হ্যাঁ টেস্টি হয়েছে অনেক, মনে হইতেছে। আপনারা খানা না আসেন? হ্যাঁ অবশ্যই। না 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 থ্যাংক ইউ। না 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 থ্যাংক ইউ। বোমা আমাকে দাও তো, দাও 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 আমাকে। বাবা একটা দিন মুরগি না খেলে কি হয়? খাবোই তো, বৌমার রান্না। বাহ, চমৎকার হয়েছে বৌমা, একদম তোর মায়ের হাতের রান্নার মতো। দারুণ মজা। মজা মানে তাহলে আর বলছি কি, খানা খেয়ে দেখ। তাহলে একটু নেই না? আপনাকে মাসতে না 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 বললেন খেতে ইচ্ছে করছে। আব্বু না খেলে আমি খাবো না। ওকে বারবার বলো কেন? আমাকে দাও না, আমাকে দাও। বললাম না আমি সব খাবো আজকে। বাবা, তুইও খাবি। আমি বাহ, 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 বাহ। তো মাছ খাচ্ছেন? হ্যাঁ ভালো লাগছে? শারীরিক অবস্থা কেমন? ভালো। আচ্ছা তাহলে একটু নিয়ে। রে মাছ না ঠিক আছে। আরে তোমাদের হানিমুন তুমি জানবে না? না না মানে কি? আমি তো জানি যে মেয়েরা আগে থেকেই হানিমুন কোথায় করবে সেটা ঠিক করে রাখে, নিজের পছন্দের কোনো জায়গা, দেশে হোক বা বিদেশে। তুমি সেরকম কিছু ভাবোনি? না আমার জন্য ভাবনা চিন্তা তো সব আমার আম্মুই করতো। হ্যাঁ একটা কাজ করি, আমার আম্মুকে ফোন দিয়ে জিজ্ঞেস করি আমরা হানিমুনে কোথায় যাবো। আরে না না, বোকামি কি করছে দেখো। তোমার হানিমুন কোথায় করবে সেটা তোমার আম্মু বলবে কেন? শোনো, তুমি চিন্তা করে দেখো তোমার কিরকম জায়গা ভালো লাগে, মানে এই পাহাড় পর্বত ভালো লাগে নাকি সমুদ্র ভালো লাগে? পাহাড় পছন্দ। তাই এই তাহলে তোমরা বান্দরবনে যাও হানিমুন করতে। বান্দরবন? হ্যাঁ বান্দরবন কে যাচ্ছে বাবা? কে যাচ্ছে আবার? তোরা যাচ্ছিস? আমরা যাচ্ছি মানে? হ্যাঁ হানিমুনে। হানিমুন? হ্যাঁ, আমার তো পাগল কুকুর কামড়াইছে যে আমি তোমার সাথে বান্দরবন যাব। আমি বান্দরবন যাই আর তুমি আমাকে পাহাড় থেকে সুন্দর করে লাথি মেরে ফেলে দিবা। অসম্ভব বাবা, আমি তো যেতে পারবো না, আমার তো অফিস আছে, কাল থেকে জয়েন করতে হবে। একদম ফালতু কথা বলবি না। কালকে থেকে অফিস মানে কি? মাত্র 5 দিন তোর ছুটি কাটিয়েছিস। তোর বিয়ের জন্য ছুটি নেওয়া আছে 15 দিন, বাকি 10 দিন তোরা হানিমুনে যাবি, হানিমুন করে এসে তারপর অফিসে জয়েন করবি। বাবা আমি তো বান্দরবন ভয় পাই,
মানে বান্দরবনে পাহাড় তো অনেক, আর পাহাড় থেকে পড়ে যাওয়ার একটা ভয় কাজ করে ছোটবেলা থেকেই। আর সব থেকে বড় কথা, রিসেন্টলি আমার হাইট ফোবিয়া শুরু হয়েছে। ও, আর তুমি যে নবীর সাথে কয়দিন পর পর ওই বান্দরবন ঘুরতে যাও তখন? এর জন্য তো বললাম রিসেন্টলি হাইট ফোবিয়া শুরু হয়েছে। আচ্ছা ঠিক আছে, পাহাড় ভয় তো ওকে, তোর বান্দরবন যেতে হবে না। তাহলে এক কাজ কর, তোরা ওই কক্সবাজার চলে যা, সমুদ্রের পাড়েই না হয় হানিমুনটা হবে। সমুদ্র? জি না, আমি কক্সেস বাজারও যাব না। আমি ওখানে যাব, তুমি আমাকে সমুদ্রে চুবাই চুবাই মাইরা ফেলাবা। না বাবা, সমুদ্রে তো আমার মারাত্মক ভয় কাজ করে। আমার ওয়াটার ফোবিয়াও শুরু হয়েছে রিসেন্টলি বাবা। আর সব থেকে বড় কথা, ওখানে 6, 7, 8 নাম্বার সতর্কতা সংকেত চলছে। একদম ফালতু কথা বলবি না এমন। তুই মানে তোরা দুজন আগে কক্সবাজার যাবি, সেখানে গিয়ে ডিসাইড করবি যে হানিমুনটা তোরা সমুদ্রের পাড়ে করবি নাকি পাহাড় পর্বতে গিয়ে করবি, এটাই ফাইনাল। চাইতেই হবে? হ্যাঁ ঠিক আছে, আমি যাব, কিন্তু একটা শর্ত আছে। কি শর্ত আবার? তোমারও আমাদের সাথে যেতে হবে। আরে কি অদ্ভুত কথা বলিস! আমি কেন তোদের হানিমুনে যাবো? আমি তোর বাপ, আমি বাপ হয়ে কি তোদের কাবাব মে হাড্ডি হতে যাবো নাকি? তো নবী তো আমার বাপ না, নবীকে নিয়ে যাই। আরে কি বলতেছে এই ছেলে? নবী কেন তোদের সাথে যাবে? এটা হানিমুন, হানিমুনে মাত্র তোরা দুজনই যাবি, আর কেউ যাবে না। তাহলে আমি কোথাওই যাব না। আরে এগুলো কি ধরনের আছে? বেবি কি করে? আর তোর বেবি, সে তো পুরো খাওয়া দাওয়া বন্ধ করে দিচ্ছে, এখন খালি সারাদিন ঘুমায় আর ঘুমায়। আহা বেবি এমন করে না বেবি, তুমি না লক্ষ্মী বাচ্চা আমাদের। শুনো বেবি, আমার কথা শোনো। জাস্ট আজকের রাতটা এখানে আমি পার করে আমি কালকে সকালে এখানে সব কিছু শেষ করে দিয়ে তোমার কাছে চলে আসবো। তোমাকে অনেক আদর করবো বেবি, অনেক আপ্পা দিব। বেবি এমন করে না বেবি, একটু কান্নাকাটি করো না, ঠিক আছে? ও বেবি, আমার বেবি না তুমি? তুমি আমার বেবি না? লক্ষ্মী বেবি। ওকে বাই, গুড নাইট। আপনাদের মেয়েকে আপনারা নিয়ে যান। আমি তার সাথে কোনো সংসার করতে চাই না, কোনো সম্পর্ক রাখতে চাই না। ইনফ্যাক্ট সেই তো আমার সাথে সংসার করতে চায় না। আমি কি করতে যাবো? হঠাৎ করে এসব কি হইতেছে? আমি তো আসলে কিছুই বুঝতেছি না বাবা। কিছু বুঝতেছেন না ঠিক আছে, কিন্তু কিছু কি দেখতেও পারতেছেন না? আমার অবস্থা দেখেন, আমি তো সোফা থেকে উঠতেই পারতেছি না। বিয়ের প্রথম দিন থেকে সে আমাকে মেরে ফেলতে চাই, বাসর রাত থেকে। অনেকবার অ্যাটেম্প নিছে, কিন্তু ফেল করছে। কোনো না কোনো ভাবে আমি বেঁচে গেছি। সিঁড়ির মধ্যে ফেনা ফালায় রাখছিল আমি যাতে মরে যাই। আমি কথা বলতেছি তো, মাথার মধ্যে আঘাত পেয়ে যাতে আমি অন স্পট ডেড হয়ে যাই। ভাইয়া ভাবি পানি ফেলায় নাই, পানি ফেলাইছে আমি। সিঁড়ি আমি পরিষ্কার করতেছিলাম ডিটারজেন্ট পাউডার দিয়ে। এই যে আমি কলিং বেল বাচ্চা, আমি দরজা খুলতে গেছি, আর আপনি উপর থেকে নামতেছিলেন, ঠাস করে পড়ে গেছেন। আচ্ছা ঠিক আছে, এটা না হয় মানলাম, কিন্তু গতকাল রাতে সে ফোনের মধ্যে তার প্রেমিকের সাথে কথা বলতেছে। তার একটা এক্সট্রা ম্যারিটাল অ্যাফেয়ার আছে বাবা। বিশ্বাস করো, ও তার প্রেমিকের সাথে কথা বলতেছিল ফোনের মধ্যে, বলতেছিল বেবি একটু ধৈর্য ধরো, কালকে সকালে এসে আমি তোমাকে চুমু দিব বলছে বাবা ফোন, আমি শুনছি। আসলে আপনারা এসব কি বলতেছেন? ও তো একটা ভীতু মেয়ে, ও তো বাসার থেকে বেরো হয় না। আমি আসলে কিছু বুঝতেছি না। কি ও ভীতু? তাহলে বলেন এই বেবিটাকে? আমার বিড়াল। কে? ছোট্ট একটা বিড়াল আছে, ওকে আমি বেবি রাখি। ওকে তুই এখানে আনতে পারিনি, আমার ফ্রেন্ডের বাসায় থাকে। ওকে বলছিলাম ওর সাথে দেখা করতে যাবো। মিথ্যা কথা, বিড়াল। আচ্ছা আই এম সরি। তুই কেন সরি বলতেছ? সরি বলবে সে। আমি সরি। আজকে যা করতেছে এখানে, যে সিচুয়েশন তৈরি হয়েছে, আমি সরি দোস্ত। দোস্ত ক্লাস 3 থেকে তোর লোক আমার ফ্রেন্ডশিপ। তুই জিনিস খেয়াল করছস যে তোর লোক অন্য কোনো বন্ধু নাই? কারণ আমার কারণে আমি জেলাস করতাম যে আমার কোনো বন্ধু নাই। তুই যার লোকে মিশতি তার লোকে তোর খুব ভালো বন্ধুত্ব হইতো, আমার সাথে কারো কোনো ফ্রেন্ডশিপই হইতো না। এই জেলাসি থেকে আমি কাজটা করছি। তারপরে যেদিন থেকে তোর বিয়ার কথা হইলো, সেই দিন থেকে মনে কর যে আমি আর নিতে পারি না এটা। কেমনে তোর বিয়েটা ভাঙা যায়, কেমনে তোর দুজনের মধ্যে বাগড়া দেওয়া যায়, এইটাই প্ল্যান করতেছিলাম। যার কারণে কানের মধ্যে বিয়া বিষয়ে নানাবিধ ঝামেলার কথা বলছি। শুধু তাই না, যখন তোর বিয়েটা হয়ে গেল, আমি চিন্তা করছিলাম যে তোকে বিয়ার এটা ভাঙানি দিব। বহু চেষ্টা করছি, তোর উল্টাপাল্টা অনেক কিছু বুঝাইছি, অনেক কিছু কইছি। আমার কারণে দোস্ত তুই শান্তি মতো সংসারটা করতে পারস নাই। দোস্ত আই এম সরি, সরি ভাবি, মাফ করে দেন। এভাবে মাপ চাইলে তো হবে না, আপনার শাস্তি হবে।
বাবা শাস্তি হওয়া দরকার না? হ্যাঁ, অবশ্যই শাস্তি পাওয়া উচিত। আসলে বড় একটা শাস্তি দরকার। হ্যাঁ, একটা শাস্তি তো পেতেই হবে। দেন কি শাস্তি দিবেন? যা দিবেন মাথা ব্যথা নিব। সরি দোস্ত। কি শাস্তি? আসসালামু আলাইকুম। অনেক কাহিনী করে আপনাকে বিয়ে করেছি। চাঁদ বদনটা দেখি। হ্যাঁ